जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। দেখো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কোন টপিকের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত তোমাদের যে কনস্টেবলের যে রয়েছে তোমাদের ভিডিওটা দেখো, তোমাদের ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিও থেকে। তোমরা নিজেরাও জ্ঞান পাবে বা নিজেরাও তোমরা শিখতে পারবে। যারা প্রথমে বলি যারা ডাব্লিউপি কনস্টেবল 2020 যেটা 2021 তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে, তো যে এই রিক্রুটমেন্টে যারা আবেদন করেছো তোমাদের প্রিলি পরীক্ষা জানো 26শে সেপ্টেম্বর থেকে হবে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু 6 সেপ্টেম্বর থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড তোমরা করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের যে ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আবগারি পুলিশের যে মেন এক্সাম কবে, আবগারি পুলিশের আদৌ কি মাঠ কি সত্যি কি বাকি রয়েছে, বা তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে তার মাঠ কবে থেকে হতে পারে। তো সম্পূর্ণ আপডেট তোমাদের আমি এই ভিডিওতে প্রোভাইড করব। ভিডিওটা তোমাদের বলছি মাস্ট ওয়াচ, সবাই দেখো, অনেক কিছু শিখতে পারবে। আর ডাব্লিউপি এসআই এক্সাম সেটাও তোমাদের আমি একটা বলবো এই ভিডিওতে। ঠিক আছে, দেখো তোমাদের একটা কথা বলি, যারা ডাব্লিউপি কনস্টেবলে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক শুভকামনা রইল। সবসময় তোমাদের ভালোবাসা শুভকামনা এই চ্যানেল তোমাদের সবসময় প্রে করে, বা তোমাদের জন্য আমি কিন্তু অবশ্যই প্রে করব তোমরা যেন পরীক্ষাটি ভালোভাবে দিতে পারো। এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রার্থী যারা রয়েছে তোমাদের 26 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হবে তোমরা প্রিলিমিনারি পরীক্ষাটা, সেটা তোমরা ভালোভাবে আশা করি প্রিপারেশন নিয়েছো। আর যারা এখনও নাওনি তোমাদের আর কিছু বলার নেই, তোমরা এখনও টাইম রয়েছে, কিছু কিছু প্রিপারেশন তোমরা অবশ্যই যদি নিতে চাও তো নিতে পারো এখন। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের যে এসওয়াই, ঠিক আছে, এসওয়াইয়ের তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হয়েছে। সিভিল ডিফেন্সের তোমাদের যে এসওয়াই স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল 2019 তার অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তোমাদের রেজাল্টটাও প্রকাশিত হবে খুব শীঘ্রই, তোমরা ধরে রাখো আর 10 দিনের মধ্যে তোমাদের এসওয়াইয়ের যে রেজাল্ট সেই রেজাল্টটাও প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তো এবার হচ্ছে রিক্রুটমেন্ট অফ ডাব্লিউবি এনবিএফ অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন 2019 তোমাদের যে ভ্যাকেন্সিটা আসার কথা ছিল, কিন্তু কোভিড-19 কারণে অনেক ভ্যাকেন্সি পোস্টপন্ড হয়ে যায়, সেগুলো আসেনি। ঠিক আছে, তো তোমাদের ওয়্যারলেস অপারেটর যেটা বেরিয়েছিল, তোমরা দেখবে প্রায় যখন এই চ্যানেলটা তোমাদের যখন তৈরি করা হয়, এই চ্যানেল তৈরি করার প্রায় 4 থেকে 5 মাস পর ভিডিওগুলো খুঁজবে। সেখানে আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যারা সায়েন্স বা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক সায়েন্স শাখাতে, তারা ওয়্যারলেস অপারেটরে আবেদন করতে পারবে। সেই বিজ্ঞপ্তিটা বেরোনোর কথা ছিল তখন, কিন্তু তখন বেরোয়নি, তার কারণ কোভিড-19 ভ্যাকসিনের কোভিড-19 তোমাদের জানো কোভিড-19 তখন চলছিল, সে কারণে বেরোতে পারেনি সেই বিজ্ঞপ্তিটা। ঠিক আছে, সেই যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল তোমাদের কিন্তু 2021 প্রথমের দিকে। ঠিক আছে, তো তোমরা দেখবে সেটাও কিন্তু 2020 বিজ্ঞপ্তি, তোমরা দেখে নিবে সেখানে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে থাকতে পারে হয়তো সম্ভবত। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়্যারলেস অপারেটর 2020 বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এটা আগস্ট মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কোনো কারণে। ঠিক আছে, 2020 সালে। তো দেখো তোমাদের আমি একটা কথা বলি, যারা তোমরা আবগারি পুলিশের মেন পরীক্ষা দেবে আর এখনও ভাবছো যে তোমাদের আবগারি পুলিশের মাঠটি হয়নি, তো এরকম যারা সিচুয়েশনের মধ্যে রয়েছে, দেখো আবগারি পুলিশের মাঠ হয়ে গেছে। অনেকে কমেন্ট করছে আপনি দাদা ভুল বলছেন, আবগারি পুলিশের মাঠ কমপ্লিট। দেখো ভাই, তোমাদের ওখানে কোভিড পজিটিভ হওয়ার কারণে অনেকে মাঠ দিতে পারেনি, তাদের কিছু টেকনিক্যাল সমস্যা বা তোমরা যেগুলো বলতে পারো সেগুলো ভিডিওতে বলা যায় না, কিছু কারণের জন্য তোমাদের যে মাঠ সম্পূর্ণ সবার হয়ে যাওয়ার পরও কিছু ক্যান্ডিডেটের কিন্তু এখনও বাকি রয়েছে। ঠিক আছে, তোমরা ধরে রাখতে পারো এই 300 থেকে 400-র মধ্যে ক্যান্ডিডেট রয়েছে যাদের বাকি রয়েছে এখনও মাঠ। তোমাদের আমি আগামীকাল ভিডিওতে বলেছি 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের মাঠ কমপ্লিট করে দিতে পারবে। ঠিক আছে, একদিনের মধ্যে চাইলে একদিনেই মাঠ কমপ্লিট হয়ে যাবে, এমন কোনো বড় ছেলেপেলে নেই। তো ওদের যতক্ষণ না তাদের মাঠ কমপ্লিটটা হচ্ছে না ততক্ষণ তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো চান্সই নেই বললেই চলে। ঠিক আছে, কারণ জানো তোমাদের কিন্তু যে তোমাদের জন্য যদি মেন পরীক্ষা নিয়ে নেয় তাড়াতাড়ি করে, তো 300 জন যে ক্যান্ডিডেট তাদের মধ্যে তো প্রায় ধরে রাখো যে 100 জন বা 50 জন হলে তো মাঠে পাস করবে কি না, তো তাদের জন্য কি আবার মেন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না কখনো। ঠিক আছে, তো সে কারণে তোমাদের মেন পরীক্ষাটা একটু লেট হচ্ছে। তোমাদের আমি আগাগোড়া থেকে ভিডিওতে বলতাম তোমাদের আগস্ট মাসের পরে তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষা হবে। তোমাদের চ্যালেঞ্জ করে বলছি তোমরা 4 মাস বা এই বছরের প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিডিওগুলো রয়েছে আবগারি পুলিশের, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তখন থেকে আমি তোমাদের বলছি ভোটের আগে পরীক্ষা হবে না, সেখানে আমাকে অফুরন্ত গালাগালি দিয়েছিল অনেক ছেলে। তো যার যেমন শিক্ষা, ঠিক আছে, যার গালাগালি দেয় তার বাড়ির পরিবারের যে তার শিক্ষাটা সেটা তার উপর দিয়ে ফুটে ওঠে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো অনেকে গালাগালি দেয় ভাবে তাদেরকে নিয়ে, অনেকে বলে দাদা ভিডিও বানাও তাদেরকে নিয়ে, তো তারা হাইলাইট হওয়ার জন্য গালাগালি করে অনেকে। ঠিক আছে, তাদেরকে নিয়ে ভিডিও বানালে সে হাইলাইট হবে, এই কারণে অনেকে করে। তো দেখো আমি বলছি যে যেরকম করছে করুক, তাতে আমার কোনো প্রবলেম নেই, যার যেটা সমস্যা সে সেটা করতেই পারে। তোমাদের আমি আগাগোড়া থেকে বলেছি যে তোমাদের আগস্ট মাসের পরে পরীক্ষা হবে, তোমাদের এখনও বলছি তোমাদের পুজোর পরেই পরীক্ষা হবে, তার আগে তো আবগারি পুলিশের মেন পরীক্ষা হবে না 100%ই। ঠিক আছে, এবার তোমাদের যে বাকি ক্যান্ডিডেট রয়েছে তাদের মাঠ কবে হবে সেটা আমার যে প্রশ্ন। ঠিক আছে,
পুজোর পর তোমাদের কিন্তু আবগারি পুলিশের মাঠটি হতে চলেছে। যদি পুজোর পর যদি আবগারি পুলিশের মাঠটি যদি সংগঠিত হয়, সেক্ষেত্রে তোমাদের যে মেন্স পরীক্ষা সেটা নেওয়া যেতে পারে। সব বোর্ড কিন্তু WBPRB বোর্ড যদি চায় সেক্ষেত্রে নিতে পারে তারা, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের আবগারি পুলিশের যে মাঠ, সেটা কিন্তু তোমাদের পুজোর পর যে ক্যান্ডিডেটগুলো রয়েছে বাকি ক্যান্ডিডেট, তাদের কিন্তু পুজোর পর নেওয়া হবে। এবার বলবে দাদা 20 সেপ্টেম্বর থেকে একটি মাঠের তুমি থাম্বনেলে দিয়েছো, সেটাও আমি তোমাদের বলছি। আগে তোমাদের বিস্তারিত আপডেটটা দিয়ে দিই আবগারি পুলিশ সম্পর্কে। আবগারি পুলিশের রিক্রুটমেন্টটা তোমাদের বহু পুরনো, সেক্ষেত্রে তোমাদের আবগারি পুলিশের যে রিক্রুটমেন্টের কাজ সেটা কিন্তু আগে করবে। যদি তোমরা ভেবে থাকো WP সাব ইন্সপেক্টর যেটা তোমাদের বেরিয়েছে তার প্রিলিমিনারি পরীক্ষা আগে হবে, তো অনেক চ্যানেল তোমাদের বলেছে আগে হবে বা এরকম তোমাদের বলছে। আমি তোমাদের কোনো চ্যানেলের বিপক্ষে কোনো কথা বলবো না, যার কাছে যেরকম আপডেট থাকে সে সেরকমভাবে বলে। তো আমার কাছে যতটুকু আপডেট এসেছে আমি সেটা নিয়ে বলছি। তোমাদের আবগারি পুলিশের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু পুরনো, সেক্ষেত্রে তোমাদের প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করানো হবে। আবগারি পুলিশের 2022 সালে তোমাদের কিন্তু প্রসেস ফুলফিলভাবে কমপ্লিট হবে। তোমরা জয়েনিং করে ট্রেনিং 2022 সালে ট্রেনিং তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ভাবে রাখো। তো এবার দেখো তোমাদের একটা কথা বলি, যে তোমাদের যে আবগারি পুলিশের যে মাঠটা তোমাদের যে রয়েছে কি না, সেই মাঠটা তোমাদের পুজোর পর হবে, ঠিক আছে। মাঠ হওয়ার 1 মাস পর তোমাদের মেন্স পরীক্ষা হবে। তো এবার হিসাব করো তোমাদের পুজো কবে শেষ হচ্ছে, অক্টোবর মাস। তো সেক্ষেত্রে নভেম্বর মাসের শেষে তোমাদের পরীক্ষা হওয়ার কিন্তু চান্স, আমি আগাগোড়া থেকেই বলছি, নভেম্বর মাসের শেষে দিকে তোমাদের আবগারি পুলিশের মেন্স পরীক্ষা হওয়ার কিন্তু চান্স কিন্তু প্রবল রয়েছে, ঠিক আছে। নাহলে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু হবে। এই বছর তোমাদের পরীক্ষাটা হচ্ছেই আবগারি পুলিশের মেন্স পরীক্ষা। ওই কারণে আমি তোমাদের বলছি WP SI হলে তো একদমই ডিসেম্বর মাসেই হবে, ঠিক আছে। পরীক্ষাটা কালকে আমি ভিডিও করেছি এই রিলেটেড। হলে তোমাদের এই বছরের শেষে হবে, ঠিক আছে, এই বছরের শেষে হবে বা 2021 সালের প্রথমে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কোনো একটা মাসে হবে। তোমরা যারা টার্গেট করছো তোমরা ধরে রাখো যে WP SI তোমাদের 2021 সালের ডিসেম্বর মাসে হচ্ছে। আর যারা আবগারি পুলিশের মেন্স পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের আবগারি পুলিশের মেন্স পরীক্ষাটা টার্গেট রাখো যে 2021 সালের নভেম্বর মাসে সংগঠিত হচ্ছে, ঠিক আছে। এবার তো তোমরা অনেকে প্রশ্ন করবে দাদা বাকি ছেলেদের মাঠ তো পুজোর পর হচ্ছে, এবার যে বাকি যে মাঠগুলো রয়েছে যে 20 তারিখ থেকে যে মাঠটা হবে সেটা কাদের। দেখো তোমাদের এখনই একটা কথা বলি, তোমাদের এখন অফিসিয়াল ওয়েবসাইটে মানে আজ বা আগামীকাল তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হবে তোমাদের মাঠের জন্য। তো কিছু ক্যান্ডিডেট তাদের অ্যাডমিট কার্ডও প্রোভাইড করা হবে, টেনশন নেই, 2 দিনের মধ্যে অ্যাডমিট কার্ডও প্রোভাইড করা হবে, ঠিক আছে। যদি চাই তো সেদিনই তোমাদের অ্যাডমিট কার্ড আপলোড করে দেওয়ার কোনো রকম প্রবলেম নেই, কাজ কমপ্লিট রয়েছে তাদের। তো কাদের হবে মাঠটা সেটা আমি তোমাদের বলছি। দেখো কাদের মাঠ হবে এটা, এই মাঠটা হবে হচ্ছে তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্ট রয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, রিক্রুটমেন্ট অফ WBNBF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন 2019 সালের যে বিজ্ঞপ্তিটি যেটা বেরোনোর কথা ছিল কোভিড-19 কারণে সেটা বেরোতে পারেনি, সেটা তোমাদের 2021 সালের প্রথমে প্রকাশিত হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাতে যারা আবেদন করেছে তোমরা মাঠের জন্য প্রিপারেশন হয়ে যাও ভাই। 20 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু মাঠ কিন্তু সংগঠিত হচ্ছে। যারা এখনও মাঠের জন্য প্রিপারেশন নাওনি তোমরা কিন্তু মাঠে ফেল পড়ে যাবে ভাই। আমি চাই না তোমরা এই চ্যানেল যারা ফলো করছো তোমরা ফেল করো বা কোনো রকম ব্যর্থ হও। সব গরিবের ছেলে বা গরিব ঘরের ছেলে পুলিশ ফোর্স ডিপার্টমেন্টে যায়, সে কারণে আমি নিজে গরিব ঘরের ছেলে, তো আমি জানি একটা ছেলে এতদিন ভ্যাকেন্সি অপেক্ষা করার পর সে যখন মাঠে ফেল করে যায় তার মনে কী আঘাতটাই লাগে, ঠিক আছে। তো সে কারণে রিক্রুটমেন্ট অফ WBNBF অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2019 যাদের রয়েছে তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি দেখো, তোমাদের কী কী মাঠ রয়েছে তোমরা আশা করি সবাই জানো, সেই হিসাবে তোমরা মাঠ কিন্তু প্র্যাকটিস করা শুরু তোমরা করে দাও, ঠিক আছে। আবগারি পুলিশ গেল 20 সেপ্টেম্বর যে তোমাদের মাঠ হবে সেটাও আমি তোমাদের বললাম, ঠিক আছে। আশা করি তোমাদের যে এসআইয়ের যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা সেটাও বললাম। এবার হচ্ছে তোমাদের টপিক হচ্ছে WP কনস্টেবল যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা 26 সেপ্টেম্বর সংগঠিত হবে, তার মাঠটি কবে হবে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যারা WP কনস্টেবল তোমরা প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছ তোমাদের মনে এই প্রশ্নটা বারবার জাগছে আর বারবার কমেন্ট করেছো, সে কারণে ভিডিও তৈরি করা। তোমাদের মাঠটা যখনই হোক না কেন তোমাদের ফার্স্টে একটা মাথায় রাখবে প্রিলিমিনারি পরীক্ষাটা পাস করতে হবে, তারপরেই মাঠে কিন্তু ডাক পাবে। আর প্রিলিমিনারি পরীক্ষা এমন পাস করা খুব একটা বড় টাফের ব্যাপার নেই। প্রিলিমিনারি পরীক্ষাটা হওয়ার কারণ একটাই, তোমাদের এবার যেরকম 9.5 লক্ষ ফর্ম ফিল আপ করেছে, তো 9.5 লক্ষকে কোভিড সিচুয়েশনের মধ্যে কখনই মাঠে রাখতে পারে না, ঠিক আছে। অল্প অল্প করে হলে কিন্তু অনেক দিন মাঠ তোমাদের চলবে PET PMT। তো সে কারণে মাঠে
কমানোর জন্য বা ছাটার জন্য তাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা সংগঠিত করতে হয়। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের মাঠ কবে হবে। দেখো তোমাদের এইটুকু আমি বলতে পারি, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2021 সালের যারা ক্যান্ডিডেট রয়েছে মেল ফিমেল উভয়, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তোমাদের কিন্তু মাঠ কিন্তু এই বছর আর হবে না। ঠিক আছে, 2021 সালে তোমাদের মাঠ কিন্তু হবে না। ওকে, 2021 সালে মাঠ কেন হবে না দেখো, তোমাদের আমি একটা লজিক দিয়ে বলে দিচ্ছি। 2021 সালে তোমাদের যদি পরীক্ষাটা সংগঠিত হয়, তোমাদের পরীক্ষা সংগঠিত হচ্ছে এ মাসের শেষে। ঠিক আছে, তো তোমাদের এক্সামের রেজাল্ট বেরোতে তোমাদের প্রায় 3 মাস লেগে যাবে, 2 থেকে 3 মাস লেগে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে পুজোতে জানো তোমরা একটু পুজোতে কাজ কম হয়। ঠিক আছে, অফিসিয়ালি অনেক ছুটি থাকে, তো পুলিশ ছুটি না থাকলেও তোমাদের অফিসিয়ালি কিছু কাজ বন্ধ থাকে। ঠিক আছে, ছুটি থাকে, তো সেক্ষেত্রে তোমাদের অক্টোবর মাস কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে শেষের দিকে। ঠিক আছে, ডিসেম্বর বা জানুয়ারিতে তোমরা টার্গেট করে চলো, তোমাদের জানুয়ারি মাসে কিন্তু তোমাদের মাঠ সংগঠিত হতে পারে। এই টার্গেটটা নিয়ে চলো, অ্যাচিভ করো, তোমরা পরীক্ষাটা দাও। বেস্ট অফ লাক। যারা যারা পরীক্ষায় পাস করবে অবশ্যই তোমরা মাঠে ডাক পাবে। যারা যারা পরীক্ষা দিয়ে আসার পর তোমরা নিজেরাই মার্কস গুনলেই বুঝে যাবে তোমরা মাঠে ডাক পাবে কিনা, সে সম্পর্কে অনেক কাট আপ তো অলরেডি তোমাদের টার্গেট দিয়েছি, সেই টার্গেটটা দেবে। আমি আবার একটা ভিডিও বানাবো তোমাদের টার্গেট করার জন্য। এই মার্কগুলো তোমরা যদি টাচ করতে পারো সেক্ষেত্রে তুমি 100% তুমি মাঠে কোয়ালিফাই হবে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো, তোমাদের সম্পূর্ণ টপিক তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।